এর চেয়ে বেশি দামেই সার বিক্রি করছেন ডিলাররা, ফলে বাড়ছে কৃষকদের উৎপাদন ব্যয়ও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কালিহাতীর সল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, প্রতি বস্তায় নির্ধারিত দামের চেয়ে কত টাকা বেশি নেওয়া হচ্ছে, আর এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা কি বলছেন? কৃষক রয়েছেন প্রান্তিক পর্যায়ে, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এমনিতেই সারের দাম বেশি, তারপরও সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছেন সেখান থেকে প্রান্তিক পর্যায়ের যারা ডিলাররা রয়েছেন তারা কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন, বস্তায় তারা 1.5 থেকে 200 টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন। আর যখন এই ন্যায্য দামের কথা বলেন কৃষকরা, তখন তাদের সার না দেওয়ার হুমকি দেয় এবং অনেকের সাথে দুর্ব্যবহার করারও একটা অভিযোগ রয়েছে ডিলারদের বিরুদ্ধে। আর আমরা যে এলাকাতে রয়েছে এই এলাকার কয়েকজন কৃষক বলেছেন যে বাংলা ডিএপি যে সার রয়েছে সেটা তাদের কিনতে হয়েছে 1400 টাকা থেকে শুরু করে 2500 টাকা প্রতি বস্তা, যার সরকার নির্ধারিত প্রতি বস্তার দাম 1050 টাকা। আর এছাড়াও ইউরিয়া সার সরকার নির্ধারিত প্রতি কেজি 27 টাকা হলেও সেটা 29 থেকে 30 টাকায় কিনতে হচ্ছে। ডিএপি সার 27 টাকা নির্ধারিত ছিল থাকলেও সেটাও কিনতে হচ্ছে 28, 29, 30 টাকা দরে। এছাড়াও এমওপি 20 টাকা কেজি সরকার নির্ধারণ করে দিলেও সেটাও কিনতে হচ্ছে তাদের 22 থেকে 25 টাকা পর্যন্ত। আর কৃষকরা বলছেন যে এই বিষয়ে যে কৃষি অফিসের যে তৎপরতা তারা কোনো লক্ষ্য করেনি। এ বিষয়ে আমার সাথে জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি এই জেলায় কি পরিমাণ সারের চাহিদা রয়েছেন এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে তিনি জানিয়েছেন যে তারা যে পরিমাণ সারের চাহিদা পাঠান সেখান থেকে 50 থেকে 60% তারা সার পাচ্ছেন। আর এদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে জেলা প্রশাসকের সাথে কথা বলা সম্ভব হয়নি, তার মুঠোফোনে ব্যস্ত দেখিয়েছি। আর এছাড়াও এদিকে যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে একদিকে এই সারের দাম বেশি না, তাদের উৎপাদন খরচ এমনিতেই বেড়ে যাচ্ছে, আর উৎপাদন খরচ বাড়ার কারণে তাদের খুব একটা লাভ হচ্ছে না। আর লাভ না হওয়ায় তারা ক্ষতিকর তামাক সহ অন্যান্য ফসল চাষে আগ্রহ দেখাচ্ছে। আর কৃষকরা বলছেন যেহেতু এখানে তারা ন্যায্য দামের দাবি জানিয়েছেন সেজন্য তারা বলছেন যে তারা যদি ন্যায্য দামে সার কিনতে পারে তাহলে তাদের এই বোরো ধান উৎপাদন খরচ অনেকটাই কমে যাবে এবং তারা লাভবান হতে পারবেন। তো রওশন, এই ছিল টাঙ্গাইল থেকে সারের দামের সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।